দুই রকম কাজ কিন্তু আমাদের। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যাতে কোনো আওয়ামী লীগের লোক পদ পদবিতে ছিল এরকম কোন লোক যেন ভুলও আমাদের এই সদস্য সংগ্রহ বা নবায়ন কোনো একটি অংশে অন্তর্ভুক্ত হতে না পারে। এখানে যারা আপনারা বই নেবেন প্রত্যেকের নামে কিন্তু বই আলাদা বরাদ্দ হবে। যে বই নেবেন সে বই কে নিচ্ছেন, ওয়ার্ডের প্রেসিডেন্ট নিচ্ছেন না সেক্রেটারি নিচ্ছেন বা থানার কোনো সিনিয়র নেতা নিচ্ছেন, সেখানে কিন্তু তার নাম অন্তর্ভুক্ত করে তাকে ওই বই দেওয়া হবে, যাতে আমরা বুঝতে পারি যে 1200 থেকে 1500 বইটা অমুকের কাছে আছে, এবং যাতে আমরা ধরতে পারি এই 200 বইয়ের মধ্যে কোনো ভেজাল হলে যাতে সরাসরি সেই দায়িত্ব নিতে হবে তাকে। যে বইটা আনবেন তাকে দায়িত্ব নিতে হবে। কারণ আপনারা যদি এরকম কোনো লোককে অন্তর্ভুক্ত করান বা কাউকে এরকম নতুন সদস্য করেন, অন্যরা কিন্তু আমাদেরকে বলবে বা আমাদেরকে বললে তখন আমরা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই জন্য আমরা যাদেরকে বই দিব নাম অন্তর্ভুক্ত না করে, নাম লিপিবদ্ধ না করে আমরা কাউকে কিন্তু বই দেব। তো আপনার এই দুইটা জিনিস যদি আপনারা সুন্দরভাবে করেন তাহলে আমাদের যে আজকের এই কার্যক্রম আমি মনে করি সেটা আমরা অত্যন্ত সুন্দর এবং সফলভাবে আমরা শেষ করতে পারব। ঠিক আছে, এটা সর্বোচ্চ সংখ্যক সদস্য আপনারা সংগ্রহ করবেন। যে প্রত্যেকটা অলিতে গলিতে বাজারে হাটে আমাদের যারা সমর্থক আছেন তারা এই সদস্যপদ সংগ্রহ করে যাতে এরা নতুন সদস্য হতে পারে। এখানে আপনার কোনো সমস্যা নাই। এরা যারা এখানে নতুন সদস্য হবেন, আপনারা যদি মনে করেন যে অমুকে সদস্য হয়ে গেছে সমস্যা হয়ে যাবো না, এখানে সদস্য হওয়ার কিছু নাই। সদস্য হলে যে আপনি আমাদের কমিটিতে থাকতে পারবেন বা সদস্য না এটা কোনো বিষয় না, কিন্তু এর সাথে কমিটি থাকার কোনো বিষয় না। যারা কাজ করছেন, কাজ করবেন বা এতদিন কাজ করেছেন তাদেরকে অবশ্যই কমিটিতে রাখা হবে। এটা নিয়ে আমাদের কোনো নেই, বিরূপ কোনো বক্তব্য নেই। যারা কাজকর্ম করেছেন, যাদেরকে আমরা পেয়েছি, আমরা চেষ্টা করব তাদেরকে দিয়েই আমরা এটা কমিটি করার জন্য সবাইকে নিয়ে। কিন্তু এই সদস্য সংগ্রহ সম্পূর্ণ আলাদা। এই ধানমন্ডিতে আমাদের কতগুলা সমর্থক আছে এই সদস্য পদ সংগ্রহের মাধ্যমে সেটা আমরা শনাক্ত করব। সুতরাং আপনারা যারা করবেন আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিটে, অলিতে গলিতে, বাজারে যারা আমাদের সমর্থক তাদেরকে কিন্তু আপনারা এখানে অন্তর্ভুক্ত করতে পারবেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে আপনাকে, এখানে আমাদের সদস্য যারা নতুন হবেন বা যারা নবায়ন করবেন এই জন্য আমাদের একটা নির্দিষ্ট ফি আছে 20 টাকা। 20 টাকা আমরা আশা করবো কেউ যেন আপনারা 20 টাকার বেশি কারো থেকে না নেন, 20 টাকাই নেবেন। যেটা আমাদের দলের নির্ধারিত নির্দিষ্ট সেটা আপনারা নেবেন। ঠিক আছে, আপনারা মহানগত বইগুলো নিয়ে এসে প্রত্যেকটা মানুষ যারা মেম্বার হবেন, সদস্যপদ নতুন সদস্য হবেন, তাদের থেকে 20 টাকা করে পাই নেবেন। এর বেশি যেন আমরা কোনো অভিযোগ না পাই যে মুখেতে 500 টাকা নিচ্ছে, ও মুখে 1000 টাকা দিচ্ছে, এগুলো যেন না হয়, এটা আপনি সতর্ক রাখবেন। এবং যারা এই কাজটা করবেন তাদেরকে আপনারা বলে দিতে হবে যে তারা ধরুন 20 টাকার বেশি না নেন। অনেকে ধরুন ভাঙটি নাই 100 টাকা দিয়ে দিল, কথা বুঝেন, আপনি 100 টাকা নিয়ে নিলেন, সে কিন্তু আরে যে বলবে যে আমি 100 টাকা দিয়ে আসছি। আমার কথা বক্তব্যটা বুঝছেন? সুতরাং এমন কোনো সমালোচনার মধ্যে আমরা যেতে চাই না। আমাদের অসীম ভাই অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, রবি ভাই অনেক সুন্দর গঠনমূলক বক্তব্য দিয়েছেন। এখানে একটি বিষয় আপনাদেরকে বুঝতে হবে, বিএনপি একটি বড় বিক্ষোভ। যেমন আমাদের এই যে বড় বিক্ষোভের প্রধান কে ছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন। আমাদের প্রিয় নেতা শাহাদাত বরণের পরে তিনি শহীদ হয়ে গেলেন। তারপর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নিয়েছেন। উনি আরেকটি এই বড় গাছের একটি ঢাল। এবং আমাদের এখন বর্তমান আমাদের এই যে নতুন প্রজন্মের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এখন দলের দায়িত্ব নিয়ে কাজ করছেন। তিনি হচ্ছে খালেদা জিয়ার থেকে আরেকটি ঢাল। এভাবে কিন্তু সংগঠন চলতেছে। আর যে তারেক রহমানের যে ঢাল, সেই ঢাল থেকে আবার 2টা ঢাল গেছে আমাদের ধানমন্ডিতে, একটা পেয়েছেন নাসিরুদ্দিন অসীম আর রবি ভাই। সুতরাং আমরা
কাউকে আমরা ছোট করবো না, এরা সবাই বিএনপির লোক। আমার বক্তব্য কথা বুঝছেন? দল যাকে নমিনেশন দেওয়ার দায়িত্ব দিবেন অবশ্যই আমরা তার পক্ষে সবাই কাজ করবো। কারণ আমরা এনে খালেদা জিয়া তারেক রহমানের দল করি, জিয়া রহমানের দল করি, কোনো ব্যক্তির দল আমরা করি না। কিন্তু দল যাকে দিবেন সে যে হোক, আমরা একসঙ্গে তার পক্ষে ঝাঁপিয়ে পড়বো এবং তাকে আমরা নির্বাচিত করব। আমরা কিন্তু কোনো ভেদাভেদ করতে যাব না। সুতরাং নির্বাচন হবে, দল যদি অসীম ভাইকে নমিনেশন দেন অসীমের পক্ষে কাজ করবো, দল যদি রবি ভাইকে রবিবার পক্ষে কাজ করবো। আমরা ওনাদের দুইজনের মধ্যে একসঙ্গে রাখতে হবে নাকি? যদি অসীম ভাই নমিনেশন পায়, রবি ভাই কি তার বিরুদ্ধে কাজ করার কোনো সুযোগ আছে? আছে? আবার রবি ভাই যদি নমিনেশন পায়, অসীম ভাই কি তার বাইরে যেতে পারবে? পারবে না। আমরাও যাব না। আর আপনারা যারা যাবেন সকলে প্রশ্নবিদ্ধ হবেন এবং সাংগঠনিক শাস্তির আওতায় সবাই করবেন। সুতরাং আমরা অসীম ভাই এবং রবি ভাইয়ের মধ্যে আমরা ডিভাইশন করবো না। ওনারা আমরা একটা পরিবার। হ্যাঁ, আমি হয়তো অসীম ভাইকে একটু বেশি ভালোবাসি, আরেকজন রবি ভাইকে একটু বেশি ভালোবাসেন, থাকতে পারে এটা। কারণ পরিবারের মধ্যে তো এটা হয় না? কেউ বড় ভাইয়ের একটু বেশি ভালোবাসে, কেউ মেজো ভাইয়ের ভালোবাসে একটু বেশি, দুর্বলতা থাকে একটু বেশি, কেউ ছোট ভাইয়ের মধ্যে একটু দুর্বলতা বেশি থাকে। এটা স্বাভাবিক, ঠিক আছে? ধরেন আপনার মা বাবার সবাই তো সন্তান সমান, তারপর দেখবেন মা বাবা কোনো একজনের প্রতি বেশি নির্ভরশীল হয়। তার মানে তো এই না যে উনি সন্তান হিসেবে কাউকে অস্বীকৃতি জানাচ্ছে বা অস্বীকার করছে, তা তো না। আমরা অসীম ভাই এবং রবি ভাইকে আমরা সবসময় একসঙ্গে রাখবো। এমন কোনো আচরণ আমরা করব না যাতে দুইজন দুই দিকে চলে যায়, এদের মধ্যে ডিভাইশন হয়ে যায়। তাহলে আমাদের যে রাজনৈতিক যে শক্তি, সেই শক্তি আমাদের কমে যাবে। আমার কথা বুঝছেন? আমাদের কমে যাবে। এই যে আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদের এই যে 17 বছর কি নির্যাতন না আমাদের উপর করেছে। আমরা এখানে মিটিং করেছি আমরা এখানে, আরো ওই এই আওয়ামী লীগের আমলেও এখানে আমরা মিটিং করেছি। তারপর আমরা এভাবে করতে পারি না। এই পুলিশের ডিস্টার্ব, তাড়াতাড়ি শেষ করেন, এটা করেন সেটা করেন, দেখ নানা সমস্যার পর ছিলাম আমরা। কিন্তু এখন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যাতে আমাদের দলীয় প্রার্থীকে আমরা নির্বাচিত করে আগামী দিনে এই দেশের উন্নয়নে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় যাতে আমরা এগিয়ে যেতে পারি, এই বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এবং এই জুলাই আন্দোলনে, এই 17 বছর আন্দোলনে, শুধু জুলাই আন্দোলন বললে আমাদের ভুল হবে, কারণ 1 মাসের আন্দোলনে শেখ হাসিনা পতন হয় নাই। এই 16 বছর আন্দোলনে আস্তে আস্তে করে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। এরশাদ যে 90 সালে এরশাদের পতন হয়েছিল, এই 90 সালে গিয়ে আন্দোলনে কি এরশাদের পতন হয়েছে? হয়নি। আমরা 8 বছর নাকি 9 বছর, 9 বছর, এই 9 বছর সবাই আমরা আন্দোলন করতে করতে একটা পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে সকলে একসঙ্গে তখন এরশাদের পতন হয়েছে। এভাবে হয়। এখন আমাদের আপনাদের প্রতি আমার অনুরোধ, এই সদস্য নবায়ন এবং এই নতুন সদস্য কার্যক্রম অনুষ্ঠানে যাতে আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, এবং এই এলাকায় ধানমন্ডিতে যাতে আমাদের হাজার হাজার আমাদের সমর্থক আছে, এদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, একটা তালিকার মধ্যে আমরা আনতে পারি। সেই জন্য আপনারা প্রত্যেকে কাজ করবেন এবং আমাদের পার্টি অফিসের বইগুলো এনে আপনারা ওগুলা ফিল আপ করে একটা অংশ ওনাকে দিবেন, আর বাকি অংশটি আপনারা আমাদের কাছে জমা দিবেন। তাহলে একটা অংশ আমরা মহানগর রাখবো, আরেকটি অংশ আমরা কেন্দ্রীয় হবে, ওখানে আমরা জমা দিব। তো প্রিয় বন্ধুরা, আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী দিনে আমাদের নির্বাচন করতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে, ইউনিট পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে এই দলকে আমাদের সুসংগঠিত করতে হবে এবং আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।